Hello guys, welcome back to my channel Vibe with Anandita. সো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট সর্ট অফ ব্লগ হতে চলেছে। আমি প্রথমে ভাবছিলাম যে ব্লগ করবো কি না, দেন আই থট যে না ঠিক আছে চলো ব্লগ করা যাক, বিকজ দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট ফেজ of my life. So on last Sunday মনে হয় মোস্ট প্রবলি 3rd of January বা 4th of January ছিল। তো আই ওয়াজ ডিটেক্টেড উইথ গল ব্লাডার স্টোন। তো হঠাৎ করেই একটা নর্মাল ইউএসজি করাতে গেছিলাম ফর সাম আদার রিজন, অ্যান্ড সেটাতে দেখতে পারি যে গল ব্লাডার স্টোন আছে। তো সেটা দেখার পর টুডে ইজ দ্য নেক্সট সানডে, আজকে হচ্ছে 11th of January। এর মাঝখানে অনেক কিছু হয়। গল ব্লাডার স্টোন ডিটেক্ট হওয়ার পর আমি ডক্টর দেখাই। তো আমার গল ব্লাডার স্টোনের যখন রিপোর্টটা আসে সেখানে there were multiple stones and the largest one was of 13 mm, তো বড়ই আছে। তো তাও ডাক্তার দেখানো হয়। আর অনেকেই হয়তো জানো না, কিডনি স্টোন ইজ স্টিল লাইক মানে এটা ডিসলভ করা যায় উইথ মেডিসিন, বাট গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে আমাদেরকে ওটা অপারেট করে বাড়ি করতে হয় along with the gall bladder। বেশি বড় অপারেশন হয় না ইউজুয়ালি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়। তো আমার জন্য এটা একটু স্ক্যারি অ্যান্ড আমি খুবই নার্ভাস আছি, বিকজ আমার ফার্স্ট টাইম অপারেশন হবে, অ্যান্ড আমি এমন একজন মানুষ যার ইনজেকশন আর এসবেও ভয় লাগে। তো একটা স্মলেস্ট ব্লাড টেস্টের জন্য আই গেট ভেরি স্ক্যার্ড। তো যাই হোক, থ্রু আউট দ্য উইক ডাক্তার দেখানো হয়। ডাক্তার সাজেস্ট করে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে অপারেট করে পার করতে হবে। অ্যান্ড এটাই ছিল লাস্ট উইক, সেকেন্ড লাস্ট উইক, যেখানে অভিজিৎ ছিল। অভিজিৎ কামিং উইকের থার্সডেতে বেরিয়ে যাবে। তো এবার তার জন্য বাড়িতে ডিসকাস করে বাড়ির সবাইও চাইছিল, অভিজিৎও চাইছিল যে অভিজিতের থাকাকালীনই যাতে অপারেশনটা হয়ে যাক। তার জন্য আমরা প্ল্যান করলাম যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট হব আর সার্জারিটাও করব। তো আজকে হচ্ছে 11th of January, আর আজকে হচ্ছে সেই দিন যেদিন আমি এখন রেডি হব হসপিটাল যাওয়ার জন্য আর অ্যাডমিট হতে যাব। তো একটু নার্ভাস হয়েই আছি, বাট এনিওয়ে আমি ভাবলাম যে দেখি ব্লগ, আমি ইন্ট্রোডাকশন ভিডিও তো বানিয়ে নিলাম, কিন্তু এর আগে ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারবো জানি না, বাট স্টিল আই উইল ট্রাই যে এই পুরো ফেজটাই তোমাদেরকে একটা ভিডিওতে কভার করে দেখাবো। অ্যান্ড আজকে আমরা এবার ওই 2-3টে নাগাদ হসপিটাল পৌঁছে যাবো, তারপরে অ্যাডমিট হব। অ্যান্ড কাল মানডে সকাল 8:30টায় আমার সার্জারি আছে। তো এই লাস্ট উইকটা ওয়াজ ভেরি হেকটিক, আর বিকজ অনেক রকম প্রি অপারেটিভ টেস্ট হয়েছে, তারপরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল 2-3বার। তো এইসবে গোটা উইক চলে যায়, অ্যান্ড দেন আজকে আমরা অ্যাডমিট হই, মানে হব। সো চলো ব্লগটা স্টার্ট তো করে দিলাম, দেখি বাকিটা কন্টিনিউ করতে পারি কিনা। তুমি আগে একবার হাই বলতো। অভিজিৎ রেডি হয়ে গেছে, আমি রেডি হব। से हाय। हाय। थोड़ा जोर से, इतना माइक भी अच्छा नहीं है मेरा। हाय। हाँ, এবার লাঞ্চ করে নিই আগে, তারপর এবার রেডি হয়ে বেরোবো। চলো সবাই রেডি হয়ে গেছি, পিছনে মাকে দেখতে পাচ্ছ এখন দরজা লাগাবে, অ্যান্ড যাওয়ার জন্য রেডি। ক্যাবও বুক হয়ে গেছে, তখন আমি আস্তে আস্তে বেরোবো। চলো এটা হচ্ছে রুম, এখান দিয়ে এন্টার করলাম। মানে ভাবিনি যে হোটেল রুমের সাথে সাথে কখনো কখনো হসপিটালের রুমেও ট্যুর করতে হবে, বাট এনিওয়ে। তো চলো তোমাদেরকে দেখাই এবার রুমটা। অভিজিৎ ফর্মালিটিস গুলো কমপ্লিট করছে। দিস ইজ দ্য
রুম। বাকি সেট আপ, আমি এখানে মূর্তি রেখে দিয়েছি ঠাকুরের, বাবা মা বসে আছে, আর এখানে টিভি ইউনিট, বেসিক সব প্রেসক্রিপশন এর অল রাখা আছে। দ্যাটস দ্য ক্লোজেট। 817, হ্যাঁ, এটা বাথরুম। বাথরুমের ইউনিফর্মটা এখানেই রাখা আছে। আমি আমাদের লাগেজ রেখে দিয়েছি। এটা হচ্ছে বেসিক্যালি মায়ের লাগেজ, যখন মা অপারেশনের পর এসে থাকবে তখনকার জন্য লাগেজটা আগে থেকেই রাখা আছে। ওটা সোফা কাম বেড আছে, সেখানে শোয়ার জায়গা হয়ে গেছে, বসার সেট আপ। দ্যাটস দ্য টেবিল, খাওয়ার, অ্যান্ড ওয়াশরুম। এটা ওয়াশরুম এরিয়া, অ্যান্ড এটা আমি। চলো এরপর বাকি যা আপডেট আসছে বলছি। চলো, আমি চেঞ্জ করে রেডি হয়ে গেছি। কিছু রুটিন চেক আপ হলো, ডায়েটিশিয়ান এলো, যে এখন মানে অন ডিউটি যে নার্স আছে উনি এসে বলে দিলেন যে রুমে কোথায় কি কলিংয়ের বাটনস এন্ড অল আছে, বেড কিভাবে মুভ করতে হবে, এগুলো সব দেখিয়ে দিয়ে গেল। ওয়াশরুমেও কিভাবে ইনকেস যদি দরকার লাগে কল করা যেতে পারে, ওই সব ফেসিলিটিস যা যা আছে সেগুলো সব হলো। তারপর সুগার টেস্ট হলো, ওয়েট মেজারমেন্ট, প্রেশার, এগুলো সবগুলো করলো। রিপোর্টস অল তো চেক করে নিয়েছে, তারপর এগুলো সব টেস্ট করে নিল। এখানে ওরা মেনটেন করছে সব কিছু, অ্যান্ড এটাও ফিল করে দিয়েছে। এটা কমিউনিকেশন বোর্ড, মার্কার দিয়ে চেঞ্জ করবে সবসময়। আজ এটা ঠিক থাকবে, মানে অন ডিউটি নার্স ইনি আছেন সুমিতা, নার্স ইনচার্জ আছে অনুশ্রী, ডাক্তার পিকে নিমানি, আমার ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান সেটা মার্ক করেছে। এইসব পেন স্কেল, মাইল্ড পেন, যেহেতু এখন আমার মাইল্ড পেনই আছে। বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে। ইডেন গার্ডেন দিখ রা আছে। এই দেখো, এই হচ্ছে ভিউ। এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছ, দাঁড়াও পয়েন্ট করি, এটা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেটের জায়গাটা, আর এই হসপিটালটা হচ্ছে বিএম বিড়লা। তো বিএম বিড়লার ব্যাক সাইডটা আমরা দেখছি। এখান দিয়ে ঢুকে এই দিক থেকে আমরা এলাম, দেন এইদিকে টার্ন করে যায়, এই সাইডে টার্ন করে যায়, আর সামনেটাতে নামে। এইখান থেকে তো আপাতত এই ভিউ, যেটা পার্কিং এরিয়াটা, গাড়ি বেরোনোর জায়গাটা, সেটা। কিন্তু মেন জিনিসটা দেখাচ্ছি, দাঁড়াও জুম ইন করি। এই জন্যই বললাম অভিজিতের ফোনে দেখাবো, কারণ ওর ফোনে জুম ইন করে দেখানো যেত। এই হচ্ছে তাজ বেঙ্গল, আর তার পিছনে ভিক্টোরিয়া। আই হোপ তোমরা লোকেট করতে পারছো ভিক্টোরিয়া। এই তো ভিক্টোরিয়া, তারপরে 42 বিল্ডিং, দেন হুগলি ব্রিজ, সবই মোটামুটি এখান থেকে দেখা যাচ্ছে। এই রোডটা হচ্ছে মোমেনপুরের রোডটা। কাল থেকে আমি দেখাতে পারবো না, তার জন্য আজকেই দেখিয়ে দিচ্ছি। রুম পুরো খালি হয়ে গেছে। এই জাস্ট সবাই মিলে এক্ষুনি চা খেলাম, চা স্যান্ডউইচ। এবার মা বাবা সবাই গেছেন, বাড়ি চলে গেল, পুরো রুমই খালি। আমারও আর ওই বেডটাতে বসে থাকতে ভালো লাগছে না। মা বাবাকে অভিজিৎ নিচে ছাড়তে গেল,
ক্যাব চলে এসছে, ওরা চলে যাবে, কেননা ওদেরকেও তো সকাল সকাল আসতে হবে, বাড়িরও কাজবাজ সেরে আসতে হবে। আর মাকে তো একেবারে, মায়ের যদিও জিনিসপত্র নিয়ে অলরেডি চলে এসছে আজকে, তো কোনো অসুবিধা নেই সেই দিক থেকে, কিন্তু যাই হোক একটু তাও প্রিপারেশন লাগে। বাকি টুকিটাকি যা কাজ বাকি আছে সেগুলো সব সেরে তারপর চলে আসবে সকাল সকাল। একটু আগেই ডক্টর কনফার্ম করে গেলেন যে 8টার সময় ওটি হবে। এতক্ষণ ধরে তো খুব মানে নর্মাল লাগছিল ব্যাপারটা, যে ঠিক আছে হয়ে যাবে, বাট এখন আস্তে আস্তে ব্যাপারটা হিট করছে, যখন মানে মা বাবাও চলে গেল। অভিজিৎ নিচে মা বাবাকে ছেড়ে দিয়ে তারপর আসবে। তো অভিজিৎ আমার সঙ্গেই স্টে করছে, তো আমাকে দুটো কার্ড দেওয়া হয়েছে, একটা ভিজিটিং কার্ড আর একজন যে স্টে করছে তার কার্ড। অভিজিতের যাওয়ার সাথে সাথে আবার স্যুপ দিয়ে গেল ওরা, একটু আগে স্যান্ডউইচ অ্যান্ড টি কফির স্যাশেস দিয়ে গেছিলো, ওয়ার্ম ওয়াটার যা যেরকম দরকার। তো আমরা 4 জনে মিলেই চা কফি খেলাম, আর এখন আবার স্যুপ দিয়ে গেছে আমাকে। বাই 10 আর 11-এর মধ্যে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে জল বলো আর খাওয়া যাবে না, তো সেটা আমাকে মেকশিওর করতে হবে। আর একটা ওষুধ দেবে 3টের সময়, তাই তো লেখা আছে দেখলাম যে ফাইলে, যেহেতু 8টায় উঠি, প্রিপারেশনের জন্য আমাকে নিয়ে যাবে 7:30টা। লেটস সি কি হয়। আচ্ছা, এটা তো মনে হচ্ছে সামথিং গ্রিন পি সামথিং স্যুপ। অভিজিতেরও খাওয়ার ব্যবস্থা এখান থেকেই করে দেবে, ওরা জিজ্ঞেস করে গেল যে কি প্রেফারেন্স। अभिजीत सूप पियो सूप। अरे तुमको भी पीना पड़ेगा, अजीब बात है। अरे तो तबीयत खराब पे लोग थोड़ी सूप पीते हैं, ऐसे में भी तो पीते हैं। इधर क्या है पूरा बंगाली लग रही हो। तो मैं बंगाली ही हूँ। नहीं, अभी तो तुम बंगाली नहीं हो, तुम हिंदुस्तानी हो। हेलो, ये देखो। हेलो भाई साहब, तबीयत खराब है। किसको बोल रहा हूँ? तुमको बोल रहा हूँ, ये देखो। वहाँ बहुत अच्छा है চলো একটা ছোট ন্যাপ নিয়ে উঠলাম, অ্যান্ড এখন আবার ডিনার চলে এসছে। কটা বাজে দাঁড়াও দেখি, 7:51, আর এখনই ডিনার চলে এসছে। তো অভিজিৎ ওখানে রেখে দিয়ে গেছে ওরা, অভিজিৎ অ্যাজ ইউজুয়াল গেম খেলতে ব্যস্ত। অ্যান্ড দিস ইজ মাই ডিনার, সেমই থাকবে, নর্মাল ডায়েটই আছে আজকে আমার। আজকে আমি সলিড ফুড খেতে পারবো, এরপর অপারেশনের পর থেকে এরপর লিকুইড ফুড থাকবে কিছুদিন। आलू प्याज सब्जी, राइस, पायस, पनीर, दाल, रोटी। बस दाल थोड़ा पतला है। চলো আমি ডিনার করি, আর এরপর আবার আসবে ওরাও কিছু টেস্ট ফেস্ট করার জন্য, মানে আমাকে রেডি করার জন্য, টেস্ট ফেস্ট না, বিফোর ওটি, কেননা আমার সকাল সকাল ওটি আছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। The next day. The next morning. চলো আজকে ডে 3, কালকে অপারেশন হয়ে গেছে অলরেডি, আমার স্যালাইন চলছে, মুখ চোখের অবস্থা একদম খারাপ, বাট ডে 2-র একটা ক্লিপ দেখতেই পাবে তোমরা, তারপরে ডে 3 এটা ট্রানজিশন। তো শেষ হয়ে গেছে, এইটা চলছে। এখনো পর্যন্ত উঠে বসিনি আমি, উঠে বসতে বারণ করেছে, এই বিছানা থেকেই ব্রাশ অল সব কিছু চলছে, এরকম একটু টিল্ট করে বসেছি আপাতত। আর কালকে অবধি আমার একদম শুধু লিকুইড দিচ্ছিল, অনলি স্যুপ, 3বার স্যুপ দিল। আজকে মোস্ট প্রবলি সেমি লিকুইড কিছু দেবে। তো আপাতত সকালে চা দিয়েছিল, চাটা খেলাম,
মানে এখন বসে আছি, জাস্ট ব্যথা ব্যথা আছে। এরপর ডক্টর এলে ডক্টর তারপরে বলবে যে উঠে বসতে হবে কি বসতে হবে না, যাই হোক। আর কিছু ড্রেসিং চেঞ্জ করতে হবে কিনা ওগুলো সব। একটু আগে ডক্টর এসেছিল, উঠে বসিয়ে দিয়ে গেল আর তারপর বললো যে একটু ওয়াকিং স্টার্ট করতে, কেননা এখন আবার একটা হাতের চ্যানেলে পেন হচ্ছিল বলে আবার আরেকটা চ্যানেল করতে হলো। আমি মনে হয় ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম যে আমার চ্যানেল ব্যানেল হবে, এটা ভয়ই এত টেনশন হচ্ছে, অপারেশনের থেকে বেশি চ্যানেলের ভয়। তো এখন একটা মানে আমার মনে হচ্ছে আমি নিজেই ম্যানিফেস্ট করে এই ব্যাপারটা এনেছি। একটা জায়গায় আগে লেফট হ্যান্ডে ছিল, যেটাতে আমি ফোনটা ধরে আছি, দাঁড়াও এক সেকেন্ড, এখানে এইটা এখন ফুলে গেছে, সোয়েলিং হয়েছে হাতে বলে ওই হাতেরটাকে চেঞ্জ করে এখন নতুন চ্যানেল ক্রিয়েট করেছে এই হাতে। এখনো বললো যে অ্যান্টিবায়োটিক পেন কিলার্স চলবে, তার জন্য সেটা ইনজেকশন দিয়েই পুশ করতে হবে। অভিজিতের একজন দিদি এসছিল, উনি দেখা করে গেলেন, ওরাই কিছু ফল বল এনেছিল, সেগুলো সব রাখা আছে। বাবা এসছিল দেখা করতে, বাবা আর মা চলে গেছে এখন। মা কেননা একটু ফ্রেশ হবে, এখানে ফ্রেশ হয়ে গেছিল, তো এখানে তো ব্যবস্থা সবই আছে, স্নান বান করা সব কিছুরই, কিন্তু মা একটু বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে, কেননা আমার স্যালাইন আর যে মেডিসিনগুলো আছে এগুলো বারবার শেষ হয়ে যাচ্ছিলো। তো অলদো নার্সরা তো ছিল যারা কিছুক্ষণ পরপরই ফেরত আসছিল চেক করার জন্য, বাট মাকেও সারা রাত খেয়াল রাখতে হচ্ছিল। তো অ্যাটলিস্ট 11টা-12টা অবধি তো মা জেগেই ছিল, তারপরে আবার 4টার দিকে 4টে-5টা নাগাদ উঠে গেছে। আপাতত ডাক্তার তো বলেছে যে 14 ডেজের রেস্ট নিতে। আমার আপাতত মানডে অবধি, নেক্সট মানডে অবধি লিভ আছে, মেডিকেল লিভ। এরপর যেমন যা কন্ডিশন দেখবো সেই হিসেবে তারপর আইদার ওয়ার্ক ফ্রম হোম নিতে হবে বা কিছু। মুখের যা অবস্থা, মানে এরকমভাবে আমি অলদো আমাকে মাও বারণ করেছিল অ্যান্ড সবাই বারণ করেছিল যে ভ্লগ না করতে, বাট আমি দেখছি যে এটা একটা ইম্পর্টেন্ট ফেজ অফ মাই লাইফ, আর এটা ব্লগ করে থাকলে কি বেশ মানে ডকুমেন্ট হয়ে থাকবে, পরে আমাদের যদি দেখার ইচ্ছে হয় তখন নয় দেখাবো। বাট একটা জিনিস মেনশন করারই যে সিএমআরআই ফ্যাসিলিটিস খুব ভালো, খুবই ভালো ফ্যাসিলিটিস, বেশ বারবার এসে এসে জিজ্ঞেস করে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন খুব, ডক্টরস নার্সেসরাও খুব কোঅপারেটিভ, ভালো। আপাতত তো সবকিছু ভালো ছিল, এরপর দেখা যাক। ডক্টর এসে আমার কিছু ড্রেসিং এন্ড অল চেঞ্জ করলো, আর मैं पिला दूं? क्या सूप? हाँ नहीं, मैं पी लूंगी। पक्का। हाँ, तुम डिनर करा देना, उसमें वो होगा। এখন স্যুপ দিয়ে গেছে, এর আগে চা দিয়েছিল। তো দুপুরবেলা একটু চোখ লেগে গেছিল, তখন ডক্টর এসছে। ডক্টর এসে বলছে যে উঠো, হাঁটো, শুলে চলবে না। তো আবার হাঁটলাম অনেকটা, লাঞ্চের পর যদিও হেঁটেছিলাম, আর যত হাঁটছি তত স্টিচেস গুলোতে পেন হচ্ছে। কালকে অব্দি পেন বুঝতে পারছিলাম না, কেননা কনস্ট্যান্টলি পেন কিলার্স চলছিল, বাট এখন তো যথেষ্ট পেন হচ্ছে। কারণ আজকে সকাল থেকে পেন কিলার্স পড়েনি, মানে সকালে দিয়েছিল তাও চ্যানেলের থ্রু দিয়ে পাস করেছিল, তারপরে আর দেয়নি। এখন তো 5টা, যে কটা 5টা ইনসিশন আছে সব কটাতেই পেন বোঝা যাচ্ছে। কিছু কটাতে রক্ত আবার এসছে, তার জন্য সেগুলোর ড্রেসিং আবার করতে হবে। এই তো পিছনে অভিজিৎ। ओके, तो हमारा ये मैसेज भी आ गया। कौन सा मैसेज? Scheduled to discharge on 14 January 2026. Please plan to be
at the hospital by 11 a.m. to assist with the process. আচ্ছা, মেসেজও চলে এসছে টেস্ট চার্জের জন্য। অভিজিতের নাম্বার এখানে ওটাই দেওয়া ছিল, ওটাই রেজিস্টার্ড নাম্বার। ওটাতে বলেছে যে বাই 11 AM অব্দি চলে আসতে। এটা স্যুপ বলে আমি খেতে পাচ্ছি, তাও এখন চ্যানেলটা খোলা আছে বলে, মানে খোলা আছে অ্যাজ এন কিছু চলছে না মেডিসিন। তাছাড়া এই চ্যানেল নিয়ে বেশি নাড়ানো যাচ্ছে না, ব্লাড বেরিয়ে আসছে না। লাঞ্চটা লাঞ্চ অভিজিৎই খাইয়ে দিয়েছিল, আবার ডিনারের সময় আবার অভিজিৎই খাইয়ে দেবে। স্যুপটা এখন আমি নিজেই খেয়ে নিচ্ছি। গুড মর্নিং গাইস, ইট ইজ ডে 4। আজকে ওয়েডনেসডে, আজকে আমাকে ডিসচার্জ করবে। সকাল সকাল উঠে পড়েছি, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, অ্যান্ড প্লাস কাটা ছেঁড়া জায়গাটা তো ব্যথা আছেই। এখন উঠে চা খেলাম, একটু ফ্রেশ হয়ে দেন চা খেলাম। হোপফুলি সাউন্ডটা বোঝা যাচ্ছে, এর থেকে বেশি আমি জোরে কথাও বলতে পারছি না। আর মাইকটা আবার দূরে রাখা আছে, পেনফুল যাওয়াটা। এখন ওয়েট করে আছি আমার আরও কিছু মেডিসিনস দেবে আর ভাইটালস চেক করতে আসবে বললো, ডেকে নিতে। তো ব্যাস সেটা হবে, তারপর ব্রেকফাস্ট করবো, মেডিসিনস নেব। আর মোস্ট প্রবলি 11টা থেকে 11 o'clock থেকে আমাদের ওই ডিসচার্জের প্রসিডিওর স্টার্ট হয়ে যাবে। তো মাকে বলে দিয়েছি আসতে বাই 10 o'clock। চলো ব্লগটা মাঝখানে থামাতে হলো, বিকজ ভাইটালস চেক করতে এসেছিল। আর তারপর অ্যান্ড চুল টুল বেঁধে একটু মোটামুটি ভদ্রস্ত দেখতে লাগছি। এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে, উপমা অ্যান্ড আন্ডা। আন্ডা ইজ গুড, বাট উপমা আমার পছন্দ নয়, বাট ঠিক আছে। আর অভিজিৎকেও মনে হয় তাই দিয়েছে। क्या दिया तुमको? उपमा और अंडा ही है, खा लो फिर, खा लो फिर। तुम्हारी मम्मी तो पूरी भेज ही रही है। মা চলে এসছে এন্ড মা এসে আমাকে ভালো করে চুলটা আরেকবার বেঁধে দিচ্ছে বেরোনোর আগেই। খারাপ লাগছে না। ডিসচার্জ সামারিও দিয়ে দিয়েছে, অ্যাপ্রুভালের জন্য গেছে, টিপিএস থেকে পাঠিয়েছে। আমি চুল টুল বেঁধে রেডি হচ্ছি, এরপর ড্রেস চেঞ্জ করবো আর তারপর বেরিয়ে পড়বো। বাকি সব হয়ে গেছে, তো দেখে না এটা ফ্লিকার করছে। চলো রেডি হয়ে গেছি, অ্যাপ্রুভাল যা আসার তা হয়ে গেছে আমাদের এন্ড থেকে। আমাদের পেমেন্টও করা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা ফাইনালি বেরোবো। আমি রেডি হয়ে গেছি, আর তো মা রেডি লাগেজ নিয়ে। চলো বেরোনো যাক। व्हील चलेगा। अच्छा, इसमें करके जाते हैं? नहीं ठीक। करने जाए नहीं, बंद कर दो। अच्छा, আই এম ব্যাক অ্যাট হোম। বাড়ি ফেরত চলে এসেছি, আর এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড টাটা।